আমি জেলের মধ্যে গিয়েও দেখা যাচ্ছে আর মুজাদ্দিদ আল-ফাসানি ওই ক্রিমিনালকে দিয়ে বায়াতের মাধ্যম দিয়ে ওনাদেরকে তাসবিহ জিকির মাধ্যম দিয়ে শুরু করলেন, বলে তাসবিহ করো বা জেলের মধ্যে তো কোনো কাজ নাই, জেলের মধ্যে তো কোনো সোনা রকমের তোমার কোনো কাজ নাই, তাহলে তুমি তাসবিহ করতে শুরু করো, এই জেলের মধ্যে নামাজ পড়তে শুরু করো, জেলের মধ্যে তুমি মুরাকাবা করতে শুরু করো। যখন এই পদ্ধতি মুজাদ্দিদ আল-ফাসানি জেলের মধ্যে শুরু করলেন, তো সমস্ত চোর চান্ডালকে, সমস্ত ক্রিমিনালকে আল্লাহর ওলি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মুজাদ্দিদ আল-ফাসানি, এর নাম হচ্ছে আল্লাহ বালা, এর নাম হচ্ছে নিজের জানকে বিশুদ্ধ দিয়ে আল্লাহকে পৌঁছে দাও। বেশক বিরাদর ইসলাম, আসুন একটু ঝলক দিয়ে দিই। হুজুর আব্দুল কাদের জিলানী বলা হয়েছে উনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, উনি একজন আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে আবু সাঈদ মাহজুবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন, মাদ্রাসায় পড়াশোনা করার পরে আবু সাঈদ মাহজুবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করার পরে তিনিও সেখানে সাধনা করেছেন। হযরত বাহাউদ্দিন নশরী বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বায়াতের মাধ্যম দিয়ে সাধনা করে এই ইসলামের মধ্যে সারা মানুষের অন্তর মুর্দা দিলকে উনার চিন্তা করে এই সারা ভারতবর্ষের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে, সারা বিশ্বের মানুষের মধ্যে এই মুর্দা দিলকে জিন্দা করে আল্লাহর ওলি তৈরি করেছেন এবং তারাই আপনার হাকিকাতে ইসলামকে প্রচার করেছেন, তারাই হাকিকাতে এই মুর্দা দিলকে জিন্দা করেছেন, তারাই হাকিকাতে অন্তরে নূর এনে দিয়েছেন, তারাই হাকিকাতে আল্লাহকে পাইয়ে দিয়েছেন, তারাই হাকিকাতে আপনার আল্লাহর কুরআন নাযিল করেছেন, তারাই হাকিকাতে আল্লাহর যে সিফাত, নূরের সিফাত, যে মারিফাতের সমস্ত কিছু দরজাতে গিয়ে সমস্ত গুনাহগারকে আল্লাহর পথে এনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষের এই নিয়ে যেন বিভ্রান্ত শুরু হয়েছে যে বায়াত হওয়া কেন দরকার, বায়াত হয়ে লাভ কি হবে। আসুন আপনাকে একটা কথা বলি, আপনারা নিশ্চয় শুনবেন হযরত ঈসা আলাইহিস সালাম। মজার একটা ছোট্ট কথা বলছি, মনে কিছু নেবেন না। কিছু মানুষের যে আপনার মনের মধ্যে আগুন শুরু হয়েছে সেটা দূর হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময় আপনার প্রথম কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। কোথায় ছিল বাবা? যেটা ফিলিস্তিনে রয়েছে। কোথায় রয়েছে বাবা? ফিলিস্তিনের মধ্যে রয়েছে, যাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। প্রথম কাবা মসজিদে আকসা বলা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন জিনেদের মাধ্যম দিয়ে, জিনকে বলেছিলেন তৈরি করো মসজিদ। ওই প্রথম কাবা ছিল আপনার মসজিদে আকসা। সেই সময় হযরত একদিন ঈসা আলাইহিস সালাম একটা গাধার পিঠে চেপে ওই কাবা শরীফ তওয়াফ করতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। 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 হযরত ঈসা আলাইহিস সালাম কাবা যখন তওয়াফ করলেন তো তিনি হাজী সাহেব বনে গেলেন। কারণ হচ্ছে এই জন্য প্রথমে জিজ্ঞেস করছিলাম যে কোনো হাজী সাহেব আছে কিনা। হাজী সাহেবকে দেখবেন সাহেব চক্কর লাগাতে হয়, আর যখন তিনি হাজী সাহেব হয়ে গেলেন তো গাধা